পরীক্ষার জন্য শিশু মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের পার্ট 1 আমরা দেখেছি, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজির। তো আজকে পার্ট 2। আরও কিছু 25টা কোশ্চেন আছে, তো সেই 25টা কোশ্চেন করব। তো পার্ট 2 এর সবাই লাইক করে দাও, ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ততা বাড়তে কী প্রয়োজন? স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ। দ্বিতীয় প্রশ্ন, অবজারভেশনাল লার্নিং ধারণাটি কে দেন? অবজারভেশনাল লার্নিং ধারণাটি দেন আলবার্ট ব্যান্ডুরা। তৃতীয় প্রশ্ন, শিশু আত্মনির্ভরতা কিভাবে গড়ে ওঠে? দায়িত্বশীলতা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়ে। চতুর্থ প্রশ্ন, শিক্ষার সামাজিক দিক কোনটি? শিক্ষার সামাজিক দিক সহানুভূতি, সহযোগিতা ও সম্মান শেখানো। পঞ্চম প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে মূল্যায়নের সেরা পদ্ধতি কোনটি? ধারাবাহিক ও কার্যনির্ভর মূল্যায়ন, CCE যেটাকে বলে। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার মূল বৈশিষ্ট্য কী? শেখার প্রক্রিয়ায় শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, মানে এমনভাবে শিক্ষার্থীকে তার বইয়ের ভেতরে অংশগ্রহণ করাতে হবে যাতে সে বুঝতেই না পারে যে সে বই পড়ছে। সে যেন খেলার মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে, মানে খেলার দলের মাধ্যমে বা বুঝতে বুঝতে খেলতে খেলতেই সে যেন সেটা শিখে নেয়। সেটাকে বলছে শেখার প্রক্রিয়ায় শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। 7 নম্বর প্রশ্ন, কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়? কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে বোঝায় চিন্তা, সিদ্ধান্ত ও সমস্যা সমাধানের ক্ষমতার বিকাশ। অষ্টম প্রশ্ন, সহানুভূতি শেখানো হয় কিভাবে? গল্প, নাটক, ভূমিকা পালন, যেটাকে বলি রোল প্লে এর মাধ্যমে। নবম প্রশ্ন, শিশুর শারীরিক বিকাশ পর্যবেক্ষণ করা কেন জরুরি? সুস্থতা, পুষ্টি ও সঠিক বিকাশ নির্ধারণের জন্য। শিশুরা কবে থেকে যৌক্তিক চিন্তা করতে শেখে? প্রায় 7 বছর বয়স থেকে। আত্মমূল্যায়ন, যেটাকে বলি আমরা সেলফ অ্যাসেসমেন্ট, কীভাবে সহায়ক? শিক্ষার্থী নিজের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করতে পারে। বাল্যকাল কোন বয়সকে বোঝায়? বাল্যকাল বলতে বোঝায় 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত, ওই সময়টাকে বলা হয় বাল্যকাল। শিশুর ভাষা বিকাশে কী গুরুত্বপূর্ণ? শিশুর ভাষা বিকাশে সমৃদ্ধ পরিবেশ ও কথোপকথন, সে কোন পরিবেশে বড় হচ্ছে এবং তার কথোপকথন কেমন, তার বাবা মা কেমন, এটার উপর অনেকটা নির্ভর করে শিশুর ভাষা বিকাশে। শিশুর মনের উপর শিক্ষকের আচরণের কী প্রভাব পড়ে? শিশুর মনের উপর শিক্ষকের আচরণের প্রভাব পড়ে হচ্ছে ইতিবাচক বা নেতিবাচক মনোভাব গড়ে ওঠে। মানে শিক্ষক যেমন হবে, ছাত্রছাত্রীদের যেইভাবে শেখাবে, অনেকটা ছাত্রছাত্রীরা সেইভাবেই শিখবে। লার্নিং বাই ডুইং তত্ত্ব কে প্রদান করেন? লার্নিং বাই ডুইং এই তত্ত্বটি প্রদান করেন জন ডিউই। তারপরে প্রশ্ন হচ্ছে, শিশুর ব্যক্তিত্ব গঠনে প্রধান ভূমিকা কে রাখে? শিশুর ব্যক্তিত্ব গঠনে প্রধান ভূমিকা রাখে পরিবার ও তার সমাজ। শিশুরা বেশি শেখে কখন? যখন তারা শিক্ষায় আনন্দ পায়, তখন তারা বেশি শেখে। স্ক্যাফোল্ডিং পদ্ধতি ধারণা কে দেন? ব্রুনার। শিক্ষার্থী যখন নিজে আবিষ্কার করে শেখে তাকে কি বলে? তাকে বলে অনুসন্ধান ভিত্তিক শিখন, ইনকোয়ারি বেসড, যেটাকে ইংরেজিতে বলা হয়। কার্যকর পাঠ পরিকল্পনার উপাদান কী কী? কার্যকর পাঠ পরিকল্পনার উপাদান হচ্ছে লক্ষ্য, উপকরণ, পদ্ধতি ও মূল্যায়ন। 21 নম্বর প্রশ্ন, শিশুদের শেখার গতি কিসের ওপর নির্ভর করে? শিশুদের শেখার গতি নির্ভর করে আগ্রহ, পরিবেশ ও পূর্বজ্ঞানের উপর নির্ভর করে। কৌতূহল শিশুদের কোন দিকে উন্নত করে? কৌতূহল শিশুদের অনুসন্ধান ও চিন্তা করার ক্ষমতাকে উন্নত করে। মনোযোগ বৃদ্ধি করার একটি উপায় কী? পাঠে ভিজুয়াল ও অডিও উপকরণ ব্যবহার। এখন যেমন ডিজিটাল বোর্ড হয়ে গেছে, বেশিরভাগ স্কুলে দেখতে পাচ্ছ তাদের ভিডিওগ্রাফির মাধ্যমে পড়ানো হচ্ছে, তাদেরকে দেখানো হচ্ছে এবং সেটা তারা অনেকটা বেশি ধরতে পারে। আচরণগত সমস্যা দেখা দিলে শিক্ষকের করণীয় কী? ধৈর্য ধরে কারণ চিহ্নিত করা এবং সহায়তা করা। শিশুরা শেখে কোন ধরনের পরিবেশে? শিশুরা শেখে নিরাপদ, উৎসাহব্যঞ্জক ও উদ্দীপনাময় পরিবেশে। তো আজকে 25টা প্রশ্ন ছিল, ধন্যবাদ। আবার কালকে পার্ট 3 আসবে এটারই, এরকম করে আস্তে আস্তে ঠিক হয়ে মানে চ্যাপ্টারগুলো শেষ হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।